জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও পুলিশ কর্মকর্তা সহ ৩৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, আপনি তো সেখানে আছেন, ৩৯ জনের মধ্যে কারা কারা আছেন এবং শুনানি কি শুরু হয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। 10:30 পর্যন্ত এই যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ৩৯ জনকে আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের অক্টোবরে যখন বিচার শুরু হয় তারপর থেকে আজকের দিনটিতেই সবচেয়ে বেশি আসামি এখানে আনা হয়েছে। সেখানে সাবেক মন্ত্রী আছেন 9 জন, যেমন আনিসুল হক, আমির হোসেন আমু, দীপু মনি, ফারুক খান, রাশেদ খান মেনন থেকে শুরু করে মোট 9 জন মন্ত্রী আছেন। 2 জন প্রতিমন্ত্রী আছেন, জুনাইদ আহমেদ পলক এবং কামাল আহমেদ মজুমদার, এবং সাবেক একজন আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক একজন সচিব জাহাঙ্গীর আলম সহ মোট ৩৯ জনকে আনা হয়েছে। এর মধ্যে পুলিশের বিভিন্ন কর্মকর্তাও রয়েছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। পুলিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর বিভিন্ন যে স্পটগুলোতে, বিশেষ করে উত্তরা, যাত্রাবাড়ি, রামপুরা, এই সমস্ত যে স্পটগুলোতে যে সমস্ত পুলিশের কর্মকর্তারা দায়িত্বশীল ছিলেন তাদেরকে নিয়ে আসা হয়েছে। যেমন যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান, ওসি মাজহারুল ইসলাম যিনি গুলশান থানার ওসি ছিলেন। এছাড়া পুলিশের অন্যান্য কর্মকর্তা যেমন আশুলিয়াতে 6 জনের মরদেহ পুরানোর মামলায় আবদুল্লাহ কাফি, শাহিদুল ইসলাম, সব মিলিয়ে মোট ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছে। এবং এর মধ্যে শুধুমাত্র শাহজাহান খান, সাবেক মন্ত্রী, তিনি অসুস্থ থাকার কারণে তাকে আজকে হাজির করা হচ্ছে না। আজকে আসলে মূলত 41 জনকে হাজির করার কথা ছিল, তার ভিতরে একজন পলাতক রয়েছেন এবং একজন অসুস্থ। তাছাড়া বাকি 39 জনকে আনা হয়েছে এবং এই 39 জনের বিরুদ্ধে আলাদা আলাদা 7টি অভিযোগ রয়েছে। যেটি আপনি জানেন যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে প্রথম যে মামলাটি হয়েছিল সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, সেই মামলা এই গত 10ই জুলাই সেটির বিচারও শুরু হয়ে গেছে। এরপরে চাংখারপুলে যে 6 জনকে হত্যার, শহীদ আনাস সহ 6 জনকে হত্যার যে মামলা, সেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে সেই চাংখারপুরের মামলারও বিচার শুরু হয়েছে। এখন পর্যন্ত মোট 2টি মামলার অভিযোগ আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আর আজকে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের বিরুদ্ধে আলাদা আলাদা 7টি মামলা রয়েছে। সেই মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত সময় ছিল, কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা যতটুকু জেনেছি তারা সময় আবেদন করবেন এবং নির্ধারিত সময় অর্থাৎ 11:30টার দিকে কোর্ট বসার কথা রয়েছে। তারপরে এই মামলাগুলোর শুনানির জন্য তারা যদি টাইম প্রে করে, তাদের সেই টাইম প্রেয়ারের ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 কি আদেশ দেন। তবে সাধারণত যেটি হয়ে থাকে যে এর আগে যখনই তারা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্ত সংস্থার পক্ষ থেকে সময় আবেদন করা হয় এবং সেই বিষয়টি প্রসিকিউশন তারা আদালতে তুলে ধরেন এবং আদালত তাদের একটি নির্ধারিত সময় দিয়ে থাকেন। সেই অনুযায়ী হয়তো পরবর্তীতে এই যে যাদেরকে এই যে 39 জনকে হাজির করা হলো তাদের বিরুদ্ধে যে মামলাগুলো চলমান রয়েছে সেটি তদন্ত শেষ করার জন্য নতুন করে হয়তো সময় দিবেন এবং তাদেরকে কারাগারে পাঠানো হবে।